আসসালামু আলাইকুম। ব্যস্ত বেশি? আমি আবারও আজকে চলে আসলাম গোলামস ওয়ার্ল্ড থেকে। আচ্ছা, সমস্যা নেই, বলেন। অডিও কল দেন। আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের হাই, ম্যানেজার সোহান সাহেবের কেমন সাথে। আছেন আপনারা সবাই? আমি আজকে আমাদের বড় ভাইয়ের সাথে আসছিলাম একটু বাইরে কাজে। এসে আমরা জ্যামে পড়ে গেছি, দুই ভাই বসে আছি। এই মুহূর্তে আমরা এক গ্লাস পানি বলি হাফ লিটার পানি ফ্রেশের আর হলো একটা বিস্কুট খেয়ে বসে আছি। জ্যামের ভিতর থেকে আমরা কোথাও বেরোতে পারতেছি না, রাস্তায় পানি, হাঁটু পানি সমান জমে গেছে। যাক, ভালো ভালো পৌঁছাতে পারি, এই জন্য আমরা এখন বসে আছি যাতে আমরা ঠিক মতো পৌঁছাইতে পারি। আসলে আমরা সকালে বের হয়েছি, আমি আর সোহান সাহেব, উনি আমার কলিগ। আমরা বের হয়েছি মূলত অফিসের একটা কাজে। সকালে যদিও আসলে তাড়াহুড়ার কারণে আপনাদেরকে বলতে পারি না যে আসলে কী কাজে বের হয়েছি। অফিসের একটা কাজ ছিল সদরঘাটের এদিকে। যাই হোক, সেই কাজটা কমপ্লিট করে আমরা বের হবো। এই সময় আসছে অনেক বৃষ্টি, বৃষ্টির পরে কোনো গাড়ি পাচ্ছিলাম না। দেন অবশ্য আজকে আমার গাড়ি নিয়ে আসি নাই, কারণ এদিকে গাড়ি রাখা অনেক টাফ, গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না। তো এই কারণে আসলে আমার গাড়ি না নিয়ে এসে আসছি আমরা সকালে অন্য গাড়িতে। এখন অনেক বৃষ্টির জন্য আসলে গাড়িও পাচ্ছিলাম না। অবশেষে একটা পাঠাওতে কার পেয়েছি। মজার বিষয় হচ্ছে যে আমরা পপুলারে রিক্সায় করে সেখান থেকে পপুলারে এসে মানে রাইসা বাজার মোড়ে ওখান থেকে গাড়িতে উঠছি। উঠার পরে প্রচুর জ্যাম রাস্তায়। ড্রাইভার সাহেব ভাই বললেন যে সচিবালয় নাকি ঘেরাও করছে জামাত, যার কারণে মূলত এই জ্যামটা হচ্ছে। পরবর্তীতে বংশাল রায়ের ওই রাস্তা দিয়ে ঢুকলেন উনি। বিশ্বাস করবেন 1 ঘন্টা ঠিক একই জায়গায় বসে আছি 1 ঘন্টা। পরবর্তীতে যাই হোক, আরেক ভাই বললেন যে না, আপনারা ডান দিক দিয়ে গিয়ে মেন রোড দিয়ে যান। আমরা ডান দিকে গিয়ে মেন রোড দিয়ে এখন অগ্রসর হচ্ছি। দেখা যাক আর কি কত সময় লাগে বাসায় পৌঁছাইতে। মজার বিষয় হচ্ছে এখনও খাওয়া দাওয়া করতে পারি নাই, অনেক খিদা লাগছে আমাদের। সোহান সাহেবকে পাঠাইছিলাম যে যান কিছু খাবার পান কিনা সামনে। উনি গিয়ে দেখলো যে অনেক পানি উঠছে সেই নাজিরা বাজারের রোডে, খাবার কিনতে পারে নাই। পরবর্তীতে উনি একটা পানি আর 1 প্যাকেট বিস্কিট নিয়ে আসছে, সেটা খেয়ে কোনো রকমে আর কি আসছি। এখন চিন্তা করতেছি কখন বাসায় পৌঁছাবো। দোয়া করবেন সবাই আমাদের জন্য। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।